রতুয়া দুর্গাপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় ফের এলাকা পরিদর্শনে গিয়ে এলাকায় শান্তি বজায় রাখার আবেদন জানালেন মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব। সেই সঙ্গে পুলিশি ধরপাকড় অভিযান বন্ধ করা সহ ধৃত নির্দোষ ব্যক্তিদের ছাড়ার আবেদন জানালেন পুলিশ প্রশাসনের কাছে। উল্লেখ্য, গত 17 মে শনিবার রাতে মালদা রতুয়া থানার দুর্গাপুর এলাকায় একটি টোটো রাখাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বচসা গন্ডগোল হয়। সেই গন্ডগোল সংঘর্ষের রূপ ধারণ করে। সংঘর্ষের জেরে দুপক্ষের মধ্যে ব্যাপক ইট বৃষ্টি হয়। একাধিক বাড়ি, দোকানপাট, গাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে খবর। ঘটনা তদন্তে নেমে রতুয়া থানার পুলিশ দুপক্ষের মোট 21 জনকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতেও এলাকায় ধরপাকড় অভিযান চালায় বলে খবর। এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার এলাকা পরিদর্শনে যান কংগ্রেসের এক প্রতিনিধি দল। তারা গ্রামবাসীদের সঙ্গে কথা বলে এলাকায় শান্তি বজায় রাখার আবেদন জানান। এরপর মঙ্গলবার দ্বিতীয় দফায় ফের এলাকায় যান জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল। সেই দলে ছিলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈসা খান চৌধুরী, জেলা কংগ্রেসের সহসভাপতি মোক্তাকিন আলম, রতুয়া 1 নম্বর ব্লক কংগ্রেস সভাপতি পরিতোষ সিংহ সহ অন্যান্যরা। তারা এলাকায় গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। গন্ডগোলের কারণ ও গন্ডগোল পরবর্তী পরিস্থিতির বিবরণ শোনেন গ্রামবাসীদের মুখ থেকে। গ্রামবাসীরা কংগ্রেস নেতৃত্বের কাছে পুলিশি ধরপাকড় অভিযান বন্ধ করা সহ ধৃত নির্দোষ গ্রামবাসীদের ছাড়ার আবেদন জানান। গ্রামবাসীদের সেই আবেদন রতুয়া থানার আইসির কাছে তুলে ধরেন কংগ্রেস নেতৃত্ব এবং এতে কাজ না হলে আগামী দিনে পুলিশ সুপারের দ্বারস্থ হওয়ার কথা জানান। সব গ্রামের দাবি, সব মা বোনদের দাবি হচ্ছে যে রেড বন্ধ হয়ে যাওয়ার উচিত। অনেক দিন চলল। আর তাদের দাবি হচ্ছে যারা জড়িত আছে, যারা খারাপ কাজ করেছে অবশ্যই ওদেরকে ধরুক, ওদেরকে শাস্তি দেওয়া হোক, কিন্তু যারা জড়িত নেই তাদেরকে যাতে আননেসেসারিলি হ্যারাসমেন্ট, অত্যাচার যাতে না হয়, এটা ছিল দাবি গ্রামবাসীদের। আজকে আমরা ঘোরার পরে তো এইগুলো দাবি আমরা আইসি সাহেব রতুয়াকে বলতে এসেছি যে রেড একটু স্লো করলে ভালো হয়, কারণ এটা দাবি। সব মা বোনরা ঘুমাতে পারছি না বাড়িতে, মা বোনরা খুব আতঙ্ক হয়ে আছে। গ্রামবাসী, এই 3টা গ্রাম মানুষরা তো আতঙ্ক হয়ে আছে, ঘুমাতে পারছি না। তো এটা দাবি রেখেছি আমরা আইসির কাছে। উনি বলছে আমি দেখছি, উনি সরাসরি তো খোলাখুলি বলতে পারবেন, বলতে আমি দেখছি। তো আমরা বলতে চাই যারা মাস্টার মাইন্ড আছে অবশ্যই তাদেরকে ধরেন, তাদেরকে শাস্তি দেন, কিন্তু 99% লোক ভালো, 99% লোক এর সঙ্গে জড়িত নাই। আর 99% লোক এই পক্ষে ওই পক্ষে চাইছে শান্তি ফেরত আসুক যত তাড়াতাড়ি সম্ভব।